অ্যাকশনের কিং একজনই ছিল আর সে একজনই থাকবে। আজকে আমরা যদি বলিউডের অ্যাকশন নিয়ে কথা বলি, বেসিক্যালি এখন কথা বলবো আমি বড় মিয়াঁ ছোট মিয়াঁর বিটিএস অ্যাকশন শট নিয়ে, যেটার একটা ভিডিও কালকে ছাড়া হয়েছে। কালকে তো আমি দেখতে পাইনি, ব্যস্ত ছিলাম বলে। তো আজকে সকালে আমি জাস্ট দেখলাম, আমি দেখে জাস্ট চমকে গেছি। আমার যেটা এক্সপেকটেশন ছিল বড় মিয়াঁ ছোট মিয়াঁ নিয়ে, অক্ষয় কুমারের অ্যাকশন কামব্যাক নিয়ে, বিগেস্ট অ্যাকশন কামব্যাক নিয়ে, সেই এক্সপেকটেশন কিন্তু কোথাও গিয়ে পূরণ হচ্ছে। তো এবার যদি আমরা মানে বলিউডের সিনেমার অ্যাকশনের ইতিহাস দেখি, তাহলে প্রথম দিকে অক্ষয় কুমার আসার আগে যে অ্যাকশনটা হতো সেটা পুরো অন্যরকম একটা, কুস্তিতে আমরা যেমন ধরনের অ্যাকশন দেখি ওই ধরনের অ্যাকশন হতো, যেটা অমিতাভ বচ্চন বহুদিন করেছিল, জিতেন্দ্র করেছিল, ধর্মেন্দ্র করেছিল। ওটা একটা অন্য টাইপের অ্যাকশন ছিল। এবার ওই সময়টা হলিউডের সিনেমা দেখা লোকে তখন সবাই শুরু করছে, মানে জ্যাকি চ্যান, ব্রুস লি এদের কাজ দেখছে, মার্শাল আর্ট, পা দিয়ে অ্যাকশন হচ্ছে, উড়ন্ত মার্শাল আর্ট চলছে। ওই সমস্ত জিনিস তখন আস্তে আস্তে হলিউডের থেকে আমরা দেখছি। এবার সেই সময় বলিউডে আসে অক্ষয় কুমার। দেখুন, সুনীল শেট্টি, অজয় দেবগান এরাও কিন্তু মার্শাল আর্ট জানা লোকজন, অবশ্যই। কিন্তু অক্ষয় কুমার যে অ্যাকশনটা বার করেছিল না, পা ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাকশন, পা দিয়ে ওই রকম পায়ের কাজের অ্যাকশন তখনকার দিনে বলিউডে কেউ করতে পারেনি। এবং 90s ওরকম অ্যাকশন হিরো কখনো আসেনি। আমরা ভেবে দেখুন না, সানি দেওয়াল বা শাহরুখ খান, সালমান খান এরা কি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট করেছে, কিন্তু যে মার্শাল আর্ট প্রপারলি ক্যারাটায় ঝুট, ওই জিনিসটা কিন্তু শুরু করেছিল অক্ষয় কুমার। আমরা সব থেকে বড় উদাহরণ হচ্ছে খিলাড়ি কা খিলাড়ি মহড়া। ওইখানে অ্যাকশনগুলো জাস্ট দেখবেন অক্ষয় কুমারের, মানে অন্য লেভেলের। তো এরকম অ্যাকশন হিরো আসেনি কোনোদিন বলিউডে ওই টাইমের দিক দিয়ে যদি বিচার করা যায়। এবং ওই টাইমে বয়স ছিল অক্ষয় কুমারের 25-26, সেখান থেকে ধরুন 38-40 অব্দি প্রায় কোনো রকম কোনো সিজিআই ছাড়া, কোনো রকম কোনো ভিএফএক্স ছাড়া রিয়েল স্টান্ট করেছে, কতবার চোট লেগেছে। তো ওই বয়সে করে গেছে। এখন লোকটার এজ গিয়ে দাঁড়িয়েছে 56-57। এই বয়সে সমসাময়িক যারা রয়েছে অক্ষয় কুমারের, তারা কিন্তু প্রত্যেকে সিজিআই ইউজ করছে, নয় বডি ডাবল ইউজ করছে। এবং সেই ছবি ভাইরাল, আমরা শাহরুখ সালমানের বডি ডাবল দেখতেই পাই, বোঝা যায় যে তারা নিজেরা করেনি এবং সেটা কোনো বডি ডাবলের মাধ্যমে করা যায়। অবশ্যই আমি কাউকে ছোট করছি না, শাহরুখ সালমান এরাও আমার প্রচণ্ড প্রিয়, অবশ্যই তাদেরও একটা সেই ফিটনেস রয়েছে বলে এখন ওই ধরনের সিনেমা করছে। কিন্তু অক্ষয় কুমারের ফিটনেসটা অন্য লেভেলে এখনো রয়েছে। আজকে টাইগার শ্রফ একটা তার থেকে প্রায় মানে মোটামুটি 15-16 বছরের ধরুন ছোট একটা ছেলে, সে আজকে যেরকম লাফিয়ে লাফিয়ে অ্যাকশন করছে, অক্ষয় কুমার তার সঙ্গে পাল্লা দিয়ে কোনো রকম ভিএফএক্স ছাড়াই কিন্তু সেম অ্যাকশন করছে। তো এটা করতে ভাই মানে লাগে, ডেডিকেশন লাগে। এটা এমনি এমনি হয় না, এটাই অক্ষয় কুমারের ফিটনেস। বাকিরা যেখানে বলছে লিফটে করে বিল্ডিং ওঠানামা করছে, অক্ষয় কুমার সেখানে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে এখন ওঠানামা করছে। আমি বলছি না, ইন্ডাস্ট্রির লোকজনেরাই বলে। তো সেখান থেকেই জানা। তো কালকে আমি দেখলাম বড় মিয়াঁ ছোট মিয়াঁর বিহাইন্ড দ্য স্টার অ্যাকশন সিকোয়েন্স। দেখুন, প্রথম থেকেই আমার টিজারে যখন আমি অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখি, আমার দেখে মনে হচ্ছিল যে খুব রিয়েলিস্টিক লাগছে, ভিএফএক্স মনে হচ্ছে না। তো কালকে যখন বিহাইন্ড দ্য শট সিনগুলো দেখলাম, পুরোপুরি রিয়েল শ্যুট করা হয়েছে। একটা গাড়িকে ব্রহ্মাস্ত্রের মাধ্যমে যে ওড়ানো হচ্ছে সেটাও রিয়েলিস্টিক শট করা হয়েছে। কোনো বাড়িতে ধরুন মিসাইল ছোড়া হচ্ছে সেটাও রিয়েলিস্টিক শট হয়েছে। অক্ষয় কুমার বলছে যে আমার চোখের সামনে ব্লাস্ট হচ্ছে এবং আমরা সেটাকে মানে অন্যভাবে এনজয় করছি, এমনভাবে সিনগুলোকে শট করা হচ্ছে। তো এটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট বলিউড সিনেমার জন্য। অবভিয়াসলি কতটা অডিয়েন্স পাশে থাকবে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু এটা মানে অ্যাকশন সিনেমা দিক দিয়ে বিচার করতে গেলে একটা ইন্ডাস্ট্রিকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। কারণ হলিউডে এরকম ধরনের অ্যাকশন শ্যুট আমরা দেখতে পাই, যেখানে কোনো গ্রিন স্ক্রিন নেই, একদম অরিজিনাল শ্যুট হচ্ছে। আমরা জাস্ট গিয়ে বিহাইন্ড দ্য শট সিনগুলো জাস্ট দেখুন, মানে একদম রিয়েল শট। একটা প্লেন যখন উড়ে যাচ্ছে, নিচে থেকে ক্যামেরা নিয়ে নর্মাল শ্যুট করা হয়েছে। যখন বাইক নিয়ে যাচ্ছে, বাইক চেসগুলো পুরো রিয়েলিস্টিক শ্যুট হয়েছে। যে বাইকটাকে নিয়ে এরকম উঠিয়ে দিচ্ছে সামনের চাকাটা, রিয়েল শট করা হয়েছে। আপনারা গিয়ে দেখে আসুন। কোনো রকমভাবে কোনো করে বডি ডাবল ইউজ করে বা কোনো ভিএফএক্স এর মাধ্যমে জিনিসটা করা হয় না। অক্ষয় কুমার নিজে করেছে, টাইগার শ্রফ নিজে করেছে। আজকালকার জেনারেশনে বিদ্যুৎ জামাল সব থেকে আমার প্রিয় অ্যাকশন হিরো। মানে আজকালকার জেনারেশন কথা আমাকে বলতে বলা হয়। কিন্তু এত দিন ধরে অক্ষয় কুমার যে জিনিসটা করে এসছে, আজকে যে এই বয়সে দাঁড়িয়েও তাকে রিকোয়েস্ট করার কিন্তু লোকজনের অভাব নেই। মানে সেটার ভিতরে যে আপনি একটা বডি ডাবল নিন, আপনি এই চোট লেগেছে করবেন না, অক্ষয় কুমার নিচ্ছে না। আজকে রোহিত শেট্টি বিভিন্ন ইন্টারভিউতে এসে বলছে যে আমি হঠাৎ দেখছি সূর্যবংশী সেটে, আমার প্ল্যান ছিল হেলিকপ্টারটাকে নিয়ে একটু অন্যভাবে সিজিআই এর মাধ্যমে করবো। হঠাৎ করে দেখা যাচ্ছে অক্ষয় কুমার মাঝ আকাশে উঠছে হেলিকপ্টার দাঁড়িয়ে। তো এটা হচ্ছে অক্ষয় কুমার। এই অক্ষয় কুমারকে কিন্তু চাই, মানে এই ধরনের সিনেমাতেই ভালো লাগে। তো সেই হিসাবে সেই অক্ষয় কুমার ফিরছে এবং কালকে বিহাইন্ড দ্য শটটা দেখে আমার দুর্ধর্ষ লাগলো, যে কারণে আমি আলাদা করে কথা বলছি। নাহলে আমার এই মুহূর্তে ভিডিও করার কোনো প্ল্যানই ছিল না। কিন্তু মনে হলো যে না, এটা নিয়ে কথা বলি, কারণ অক্ষয় কুমার এখনো দেখিয়ে দিচ্ছে যে এই বয়সে তার ফিটনেসটা কোথায় রয়েছে। এবং আমার মন বলছে এটা অক্ষয় কুমারের বিগেস্ট একটা কামব্যাক হবে, মন থেকে চাই হোক। এবার আশা করবো সেটা যেন হয়। এবং টাইগার শ্রফকেও অনেক অনেক শুভেচ্ছা, তারও একটা কামব্যাক দরকার। টাইগার শ্রফেরও যথেষ্ট ফিটনেস রয়েছে, শুধু অক্ষয় কুমারকে নিয়ে বললে হবে না। অক্ষয় কুমারকে নিয়ে বলছি কারণ টাইগার শ্রফ ওর থেকে অনেক ছোটো বয়সে জায়গা যেগুলো এখনও করছে, অক্ষয় কুমার তার থেকে দ্বিগুণ এজে এখনও পাল্লা দিয়ে কিন্তু মানে কোনো ভিএফএক্স ইউজ না করে নিজে করছে। একটা হেলিকপ্টার বাইক নিয়ে ঢুকছে, সেটা রিয়েল শট হচ্ছে এই বয়সে দাঁড়িয়ে। এবং এটা করতে গিয়ে রীতিমতো পায়ে চোট পেয়ে পায়ের নি রীতিমতো ভেঙে গেছিল, সেই সত্ত্বেও কিন্তু শ্যুট করে গেছে।
মানে শুটিং বাতিল করতে দেয়নি। খিল্লি তো অনেক হয়। তো যে কারণে এইগুলো নিয়ে আমার মনে হয় কথা বলা দরকার, যে কারণে বললাম। তো দেখা যাক ফাইনালি সিনেমাটা কেমন হয়। এখানে ভিলেনেরও কিছু শট দেখানো হয়েছে বিহাইন্ড দ্য শট, এর থেকে তো বোঝা যাচ্ছে ভিলেনেরও সেই স্ট্রং ব্যাপারটা রয়েছে। মানে ভিলেনেরও কিছু স্টান্ট দেখানো হয়েছে। তো ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। বাইক চেজিং কিছু সিকোয়েন্স রয়েছে, সেগুলো শর্ট দেখানো হয়েছে, সেগুলোও খুব রিয়েলিস্টিক লাগছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আমার মনে হচ্ছে অ্যাকশনের দিক দিয়ে বিচার করতে গেলে একটা অন্যরকম কিছু একটা হতে চলেছে। তো দেখা যাক এবার কেমন হয়। তো আমি চাইবো জোরদার প্রমোশন হোক এটার। গান, ট্রেলার সবকিছু যেন জবরদস্ত হয়। টিজারটা যেমন জবরদস্ত হয়েছে। তো দেখা যাক কেমন হয়। তোমাদের কেমন লেগেছে বিহাইন্ড শট ভিডিওটা অবশ্যই জানিও। এবং আলী আব্বাস আবার একটা দারুণ পরিচালক। তো আশা রয়েছে মানে আমরা সিদ্ধার্থের পরে হয়তো আর একজনকে পেতে চলেছি। এবং হয়তো তার থেকেও ট্যালেন্টেড কাউকে হয়তো পেতে চলেছি। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই। টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।